কথায় আছে না, ভগবান না চাইলে ভগবানের দর্শন পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। আমরা প্রায় 1 বছর ধরে প্ল্যানিং করছিলাম যে বড়মার কাছে যাব, বড়মার কাছে যাব, কিন্তু ভগবান হয়তো চাইছিলেন না যে আমরা মানে এই মুহূর্তে যাই। উনি আমাদের জন্য একটা সঠিক সময় বেছে দেবেন এরকম কিছু ভেবে রেখেছিলেন, যার জন্য আমরা যেতে পারছিলাম না। ঠিক কোনো না কোনো কারণে বাধা একটা চলে আসছিলই। সে যাই হোক, আমরা লাস্ট শনিবার বড়মার কাছে গেছিলাম। আমরা প্রায় বাড়ি থেকে বেরোই সকাল 7টা 10-15 হবে, এরকম টাইমে বাড়ি থেকে আমরা বেরোই। আমি, আমার দিদি, তারপরে আমার দিদি ভাই, আমরা 3 জন, আর আমাদের এই 3 জন ছানাপোনা, আমরা ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা। তো এই যে দেখো আমরা চলে এসেছি। এসেই ফার্স্টে লাইন দেখে তো আমরা অবাক, এত ভিড় ছিল আর মারাত্মক রোদ গরম, মানে কি বলবো। এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড লাইন ছিল ওখানে। তবে একটা জিনিস ভালো, বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো পুজো, একবারে অনেকজন করে ঢোকাচ্ছিল ভিতরে। সে ওদের আবার খিদেও পেয়ে গেছিলো একটু, একটা বিস্কুটের প্যাকেট আনা হয়েছে। অবশ্য কেউ একটা গোটা বিস্কুট খায়নি, এটা হচ্ছে শো, সবাইকে দেখাচ্ছে আমরা খাচ্ছি দেখো, এরকম একটা ব্যাপার। কেউ কিন্তু একটা গোটা শেষ করেনি, সব নিয়ে নিয়ে দাঁড়িয়েছিল। তো ওদেরকে বিস্কুট কিনে দিলাম, ওরা বিস্কুট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওইদিকে আমার দিদি একা একা লাইনে দাঁড়িয়েছিল। দিদিভাই একটু মিষ্টি কিনতে গেছিলো, দিদিভাইও ছিল ওর সাথে, আর আমি ওদেরকে নিয়ে ছাওয়ায় দাঁড়িয়েছিলাম। আর অবশেষে এই যে মন্দিরে ঢুকতে পেরেছি, মায়ের দর্শন পেলাম। মানে কি বলবো, একটা আলাদা রকমই শান্তি। মানে ওনার মুখটা এতটাই মায়া ভরা, মানে দেখলে আর মানে চোখ ফেরানো যায় না। কিন্তু আমাদের বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, খুব তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি বেরোন তাড়াতাড়ি বেরোন, এরকম একটা ব্যাপার। ওখানে মন্দিরের ভিতরে লেখা আছে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। যদিও আমরা ওসব দেখিনি, আমরা আমাদের মতো ফটো তুলেছি, ভিডিও করেছি। এই যে পুজো দিয়ে বেরিয়ে আমি আর এই যে আমার 3 ছানাপোনা, ওদেরকে নিয়েও একটা ফটো তুললাম। তারপরে আমরা একটু ফেরিঘাটে গেছিলাম গঙ্গার পাড়ে। ওখানে এই যে যাচ্ছি, বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা, রোদ, গঙ্গার পাড়ে একটা ঠান্ডা ওয়েদার, ওদিকে মাথার ওপর রোদ, বেশ ভালোই লাগছিল। এই যে আমরা যাচ্ছি, আমার মেয়ে ওর জেম্মাকে বলছিল যে আমরা দোলের দিন গঙ্গায় গেছিলাম, সেটাই বলছিল ওর জেম্মার শাড়ি টেনে টেনে। তো আমরা এই যে গঙ্গার দিকে এগোচ্ছি এখন। আর এই যে জল দেখে তো সব রেডি, কে কীভাবে জলটা নিয়ে ঘাটবে। আর একজন তো এই যে বসেই পড়লো জল ঘাটার জন্য। আর এই যে সব প্যান ট্যান গোটাচ্ছে, এখন জলে নামার প্রস্তুতি চলছে। কিন্তু কেউ নামেনি, এমনি ওপরেই দাঁড়িয়েছিল, একটু জল টল হাত মুখ ধোয়া এই হচ্ছিল। দেখো আরেকজন তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘষছে। যাই হোক, আমরা এই যে একটা ফটো তুলি সবাই মিলে। তারপরে আমরা কচুরি খাই একটা দোকানে, খেয়ে ওখান থেকে এই যে বাড়ি ফিরছি। ফেরার সময় এই যে আমার ঘন্টা মশাই একটু পোজ দিচ্ছিলেন যে মানির প্রচণ্ড ঘুম পেয়েছে, ও আর থাকতে পারছিল না। আর এই যে আর একজন দিদির মতো এখন কপি করতে হবে, দেখো ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখন দিদির মতো কপি করে ও বসবে। এবার একটু আমরাও পোজ দেব, একটা পোজ দিয়ে নিলাম আমরাও। জামাইবাবুও ছিল, জামাইবাবু বাড়ি থেকে এসেছিল, ওনার বাড়ি থেকে আমরা আমাদের এদিক থেকে গেছিলাম। তবে এই যে এতটাই গরম লাগছিল, লাস্টে ওকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর আমার দিদি তোকে প্রচণ্ড খচাচ্ছিল, যার জন্য একটু কান্না কান্না করছিল। যাই হোক, এভাবেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।